রেডি? আজকে হবে কন্ট্যাক্টর সেকশন। ওয়েবসাইট ডিজাইনিং এর সবথেকে কঠিন আর টেকনিক্যাল জিনিস হলো ওয়েবসাইট ডিজাইনিং এর সবথেকে কঠিন আর টেকনিক্যাল জিনিস হলো কন্ট্যাক্টর। হ্যাঁ, তো আমি কোনো এক্সাম্পল দেখবো না, আমি 2-3 রকমের কন্ট্যাক্টর ডাইরেক্টলি নিজের মতন করে দেখাচ্ছি। পিক্সেল গেট, হ্যাঁ ও হ্যাঁ, দাঁড়া ভুলেই গেছি, দাঁড়া শেয়ার স্ক্রিন, এন্টায়ার ভিডিওটা করছি, দাঁড়া। দাঁড়া, প্রথমে লেখালেখির কাজটা আগে ছেড়ে দেবো। ওকে, তো গেট ইন টাচ, কন্ট্যাক্টার্স কে অনেক সময় গেট ইন টাচ বলা হয়। আচ্ছা, ওকে, তো দেখে মানে টাওয়ার আউট করতে যাস না যে গেট ইন টাচ হবে কি হবে না, এই না গেট ইন টাচ কি এসব মাথার উপর দিয়ে টাওয়ার আউট করতে যাস না। 18 পিক্সেল, ওকে, রেগুলার করতে হবে। ওকে, গেট ইন টাচ আসলো। সেকেন্ড জিনিস হলো আমার ফোন নাম্বার লাগবে, কিন্তু ফোন নাম্বারটা একটু ভদ্র সভ্য ভাবে বোঝানোর জন্য আমি স্টাইল করে করব। একটা স্কোয়ার নেব, রাউন্ডেড স্কোয়ার। ওকে, এটাকে একটু ছোট করব, 98 এর কাছাকাছি। এবার যাব ফ্ল্যাট আইকন, ফোন ফোন ইমেলের জন্য ইমেল নিতে হবে, লোকেশনের জন্য লোকেশনের পিন নিতে হবে। তো একটু ভেবে চিন্তে আইকন গুলো নিবি, এরকম আইকন অ্যাভয়েড করবি, কারণ কি কোডিং এ এরকম আইকন হয় না, এই টাইপের বাইরের দিকে যে ভাইব্রেশনের এটা হচ্ছে ওটা হয় না, নর্মাল। তুই মোবাইলও নিতে পারিস, কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি ডাউনলোড করে, কালকে রাত্রেবেলা তার উপরে জিও নেট মানে সার্ভার ডাউন করে দিই। এটা আসলো, আগে ছোট করব, 1-2% কাছাকাছি নেব, 10% যথেষ্ট, 11-12। এখন হলো এই জায়গাটায় আসলাম, লেয়ার ট্যাবটাকে ওপেন করলাম, দেখ এখানে FX আছে, অ্যাড এ লেয়ার স্টাইল দেখতে পাচ্ছিস, ক্লিক করব, কালার ওভারলে ক্লিক করলাম, একটা ট্যাব খুলবে। ওকে, এখানে এই জায়গাটায়
ক্লিক করলে তুই যে কোনো কালার কোড দিয়ে কালার নিতে পারিস, কিন্তু আমি নেব সাদা। এর জন্য এফ এফ এফ, তিনটে এফ দিলে সাদা আছে আর তিনটে জিরো দিলে কালো। এবার ধরবো এই রেক্টেঙ্গেল আর এটাকে অ্যালাইন করব। হ্যাঁ, কালোর মধ্যে সাদাই ফুটবে, আর লাল ফুটবে, হলুদ ফুটবে, কিন্তু সবুজ নীল এইসব ফুটবে না। তোকে বুঝতে হ্যাঁ অনেক, যদি ভাব কারো সাইট হলো ব্লু কালারের আর লেখা তো তখন কালো করতেই হবে, তখন তো মানে আমার সেকেন্ড কালারটা তো ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এবার লিখছি এখানে ফোন, ফোন লিখে ফন্ট সাইজটা তোর করে দিচ্ছি 25 এর কাছাকাছি, আরো বড় লাগবে 30। 30 করার পর এখানটা ফোন নাম্বার লিখবো। ইন্টারন্যাশনাল ফোন নাম্বার সিস্টেমটা দেখে রাখ, +00, ওকে, একটা স্পেস, 1 2 3, তিনটে শূন্য একটা হাইফান, আবার তিনটে শূন্য একটা হাইফান, তারপরে চারটে, মানে 10টা নাম্বার থাকে, প্লাস কান্ট্রি কোড দিতে হবে। কন্ট্রোল এইচটাকে সরাচ্ছি, মানে রুলারটাকে সরাচ্ছি আপাতত। এটা কোথাওকার না, এটা ডামি ফোন নাম্বার। আর কিন্তু তোর ফোন নাম্বারের ফরম্যাটটা এরকম থাকবে, অথবা আরেক রকমের ফোন নাম্বারের ফরম্যাট থাকে যদি ল্যান্ডলাইন হয়। এটার জন্য ব্র্যাকেট +000, মানে এখানটা তোর তিনটে কোড অবধি যেতে পারে। ভাব ইউকে এর ক্লায়েন্ট হলো, অথবা তোর নেদারল্যান্ডের ক্লায়েন্ট হলো, অথবা সাউথ আফ্রিকার ক্লায়েন্ট হলো, ল্যান্ডলাইন নাম্বার হলে এরকম হবে। ল্যান্ডলাইন নাম্বারে 7টা নাম্বার থাকে, 1 2 3, 1 2 3 4। এটা এইভাবে লিখতে হয়, ওকে। হ্যাঁ কিন্তু হ্যাঁ কিন্তু আমাদের আসল যখন আমরা ইন্ডিয়ান ওয়েবসাইটও করব, +91টা লিখতেই হবে, এমনি নাম্বার লিখে দিলে হবে না, ওকে। তো আমি আপাতত ল্যান্ডলাইনটাকে ডিলিট করলাম, এটাকে একটা কপি করে নেব নিচে। এবার এখান দিয়ে সাটিয়ে একটা গ্যাপ, 1 2 3, আবার একটা কপি করব, 1 2 3, ওকে। এটাকে আমি ইমেল অ্যাড্রেস করছি, ইমেল, এখানে অ্যাড্রেস লিখবো না, মেল @domain.com। ওয়েবসাইটে যদি ইমেল অ্যাড্রেসটা থাকে ওটাই কপি পেস্ট করে দিবি, যদি ভাব নতুন ওয়েবসাইট বানাচ্ছে তখন এটা লিখবি, কারণ আছে এটা, এটার লেখা। আর হ্যাঁ, সবকটা কিন্তু ইমেল অ্যাড্রেসের ছোট হাতে। হ্যাঁ হ্যাঁ, এখন domain.com এর গল্পটা হলো, আমাদের জিমেল এর কথা বলছি, @gmail.com, জিমেলটা হলো ডোমেন অ্যাড্রেস, ওকে। তারপরে হলো ইয়াহুটা হলো ডোমেন অ্যাড্রেস। অনেক সময় হয় কি, কোম্পানি নিজের নামেরই তোর একটা ডোমেন অ্যাড্রেস নিয়ে নেয়। ভাব ফ্লিপকার্টের, তোর ফ্লিপকার্টে দেখবি support@flipkart.com, এরকম নেওয়া যায়, মানে ইয়ারলি বেসিসে, বেশি খরচা পড়ে না, 999 টাকার মতন খরচা পড়ে।
বছরে নেওয়া যায়। সেকেন্ড থার্ড জিনিস হলো আমি এখানে লিখবো অ্যাড্রেস। অ্যাড্রেসের একটু গল্প আছে। এটা তোকে আমি লরেম ইপসাম দিয়ে বোঝাচ্ছি, ওকে, কিন্তু সিস্টেমটা আমি তোকে বলে এখানে লরেম ইপসাম দিয়ে বোঝাবো না, থাক আমি তোকে সিস্টেমটা বুঝাচ্ছি। একটু ফন্ট সাইজ কিন্তু অ্যাড্রেসের ছোট রাখবি, কারণ কি জায়গা বেশি খায়। প্রথমত হলো অ্যাপার্টমেন্ট নাম্বার বা তোর কলোনি নাম্বার। হ্যাঁ, ওকে, কমা দিবি। এরিয়া নেম, এরিয়া নেম মানে ভাব অ্যাপার্টমেন্ট নাম্বারটা কি বলছি আগে তোকে, ভাব তোর, এটার জন্য কিন্তু কপিরাইট খাবো। না, ইয়ে কিছুক্ষণ আগে ব্যস্ত আছে ওটার জন্য। হ্যাঁ, অ্যাপার্টমেন্ট নাম্বার হলো তোর বাড়ির নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ হয়। তোর দেখবি যখনই ইন্টারন্যাশনালেও হয় ইন্ডিয়াতেও হয়, তুই যখনই ট্যাক্সের পেপার বার করবি দেখবি একটা প্লট নাম্বার থাকে, ওটাই হলো তোর বাড়ির নাম্বার। তারপরে কোন এরিয়াতে ওটা, যেরকম তোরটা হলো সোদপুরে, কোথায় তোর ওই বাড়িটা? হ্যাঁ হ্যাঁ, ওই পল্লীশ্রী। তারপরে এন্টার মারবি কমা দিয়ে, তারপরে হলো সিটির নাম। না, সোদপুর না, তোর সোদপুর সিটি নেম বলেছি। তারপরে স্টেট নেম, ওয়েস্ট বেঙ্গল। তারপরে কান্ট্রি নেম, কান্ট্রি নেম। ওকে, আবার একটা কমা, তারপরে পিনকোড, পিন অথবা জিপ কোড। আমাদের এখানে পিনকোড এশিয়ান কান্ট্রিতে। আর তোর মাকে বল স্পিকারটা একটু বন্ধ করতে। তোর জিপ কোড, পিনকোড আর জিপ কোডের মধ্যে পার্থক্য হলো আমাদের 6 ডিজিটের থাকে, জিপ কোডে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা এইসবে কিন্তু অ্যালফাবেটও থাকে। ওকে, কোনো কোনো কান্ট্রির আবার জিপ কোড 4টে ডিজিটেরও আছে। তো এই ফরম্যাটে তোর থাকবে হলো অ্যাড্রেসটা। এবার হলো আমার আইকন গুলো চেঞ্জ করতে হবে। তো সাদা তো একবার করে নিয়েছি, তো আমি বারবার কি ওখানে গিয়ে সাদা করব তা তো না। এখান দিয়ে তোর হলো রাইট ক্লিক করব, এখানটা একটা জিনিস আছে কপি লেয়ার স্টাইল বলে, ওটাকে ক্লিক করব, এটা আমার কপি হয়ে গেল ড্যাশবোর্ডে। এবার আমি যাচ্ছি হলাম তোর এদিকে আসলাম, এখন লাগবে ইমেল। ইমেলের জন্য এটা নিতে পারিস, এটা নিতে পারিস, কিন্তু এটা নিতে পারবি না।
এটা নিতে পারবি না, এটা নিতে পারবি, জিমেল বলে যেটা আছে ওটা নিতে পারবি। তো আমি আপাতত এটাকেই নামাই। ইমেলটাকে ধরে নিয়ে গেলাম, ফটোশপে টানলাম, ওকে। এখানে আবার রাইট ক্লিক করবি ইমেলটার উপরে, পেস্ট লেয়ার স্টাইল, সাদা হয়ে গেল। এবার এটাকে ধরবো, শিফট টিপে তুই যদি ওই বক্সটাকে ক্লিক করিস লেয়ার ধরে নেবে। তারপর অ্যালাইনমেন্টটাকে করব, এটা নিচে আছে হলো ফোন, ওটাকে ডিলিট করে দিলাম। এবার হলো অ্যাড্রেস, অ্যাড্রেসের জন্য দেখাচ্ছি, গিয়ে লিখবি হলো ম্যাপ পিন, ওকে। এই যে পিনটা দেখছিস এটা, ধরে আবার টেনের সেম 10%, আবার তোর পেস্ট করব, লেয়ার স্পেস সাদা করে দেবে, সেভ টিপে এটা এই এই তারপরে এই তারপরে এই তারপরে এটা, আবার বাইরে ক্লিক করে কলের যে জিনিসটা আছে ওটা ডিলিট। এই জায়গাটা আপাতত গোছানো হলো। দেখ এই জায়গাটা গোছাতে আমার 17 মিনিট বেরিয়ে গেছে। বললাম না সব থেকে কঠিন জায়গা এটা। এখন হলো একটা ফর্ম লাগবে, ফর্ম আমি পিছনে ব্যাকগ্রাউন্ড ছাড়াই বানাবো। আবার গ্রিডটা খুলে নিলাম, আমি আগে রেক্টেঙ্গেল গুলো বানিয়ে নেব। একটা, ওকে, এখানে গিয়ে গল্প আছে, পিছনের ব্যাকগ্রাউন্ড লাগবে না আমার, কিন্তু আমার বর্ডারটা লাগবে। তো আমি বর্ডারটাকে অন করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে রেখে দিই, রেক্টেঙ্গেলে সিলেক্ট আছে, স্ট্রোক লেখা আছে এখানে, ওখানে অন, ফিলটাকে হোয়াইট। এটার উপরে লিখবো হলো ছোট করে নেম, একটা উপরে স্টার লাগবে। হ্যাঁ, মানে আমার ফর্মে এই ফিল্ডটা যদি তুই না দিস তাহলে ফর্ম সাবমিট হবে না। মানে আমি যদি এখানে আমার নিজের নামটা না লিখি, ক্লায়েন্টকে বোঝানোর জন্য যদি আমি এখানটা আমার নিজের নামটা না লিখি, তাহলে ফর্মটার আমার কাছে আসবে না। এটার অপাসিটি কমিয়ে দেবো, নেমটার 5, এক হালকা এরকম থাকবে, 7, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল জে, এটাকেই আমি কপি করব, নিচে আনবো, যেগুলো ইম্পর্টেন্ট ফিল্ড আমি আগে ওইগুলো দেখাচ্ছি। তারপরে ইম্পর্টেন্ট জিনিস হলো ইমেল, ইমেল দিয়ে স্টার্ট,
ওকে, তারপর আবার কপি, তারপরে এখানে এসে ফোন নাম্বারে আমি স্টার দিতেও পারি নাও দিতে পারি, এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে। ফোন নাম্বার, ওকে, কোন কোন ক্লায়েন্ট চায় যে আমি ক্লায়েন্টের ফোন নাম্বারটা নিজের কাছে রাখবো, সেই জন্য তারপরে ফোন নাম্বারের পর সাবজেক্ট, সাবজেক্টও একটা নন ইম্পর্টেন্ট ফিল্ড, এটা মাথায় রাখবি, যে সেজন্য স্টার্ট বসাচ্ছি না। এরপর আরেকটা ফিল্ড আনছি, এটা হলো টেক্সট এরিয়া, এখানটা আমি মেসেজ লিখবো, কিন্তু এখন হলো এটা একটু লম্বা হয়। হ্যাঁ, কন্ট্রোল এইচটা ওপেন করলাম, এখানটা আসলাম, লম্বা কিভাবে করবি প্রশ্ন তোর সবার থাকে, এটাকে ক্লিক করলাম, প্রপার্টিজ, প্রপার্টিসে এসে একটু নিচের দিকে যাব, ওকে, এখানে দেখ ট্রান্সফর্ম বলে লেখা আছে, এখানে দেখ এই জায়গাটা ব্ল্যাক হয়ে আছে, এটাকে ক্লিক করবো, ছেড়ে দিলাম, এবার এটার হাইট বাড়াবো 125 চোখ হিসাবে, নিচে আর একটু লম্বা হবে 255 আপাতত, বেশি লম্বা হয় কিনা, বেশি লম্বা হয়ে গেছে, তো আমি 200 রাখছি, চোখের আন্দাজ হিসাবে 200, এখানটা write your message, একটা স্টার, মেসেজ না লিখলে আমি তোমাকে ফর্ম ফিল আপ করতে দেব না, ওকে। এখন তোর কাছে অপশন, যে বাটন কেমন করবি, ফুল করবি কি ছোট করবি, আমি বলবো এটার সাথে ফুল করলে ভরাট ভরাট লাগবে, সেজন্য ফুল করলাম, এখানে দুটো জিনিস লেখা যায়, এক হলো ক্যাপিটালে, ওকে, সেই জন্য ক্যাপস লক অন করে দিবি, সাবমিট, এটা একটা লিখতে পারিস, অথবা সেন্ড মেসেজ, এটা তোর উপরে, ক্লায়েন্টের উপরে না, তুই কি লিখতে চাস, এখন এটাকে এটার সাথে অ্যালাইন করুন, ওকে, লেখাটাকে সাদা করে দেব, লেখাটায় গেলাম, টেক্সট টুলে গেলাম, দেখ টেক্সট টুলে গেলে এখানে কিন্তু কালার প্যালেট একটা আছে, এখানে ক্লিক করবি, কোডটা আবার লিখবি, এফ এফ এফ, তিনটে এফ লিখলেই সাদা, এটা হলো প্রথম টাইপের গেট ইন টাচ, ওকে। এখন তোর কাছে অপশন থাকবে, তুই এই ফর্মটা বাঁ দিকে দিলি, এই লেখাটা ডান দিকে দিলি, অপশনটা তো মানে এখানেই তোর 2 নম্বর ডিজাইনটা রেডি আছে, একটা ডিজাইন থেকেই তো 2 নম্বর ডিজাইনটা রেডি হয়ে গেছে, এখন আমি এটাকেই কপি করছি, যেটা হলো
অনেক সময় দেখবি কন্ট্যাক্টার্স ফর্মের সাথে ম্যাপ থাকে। হ্যাঁ, আমি এটাকেই কপি করছি, আমি আর বানাতে বসবো না। এটা জাস্ট এক্সাম্পলের জন্য, তোর যখন সাইট বানাতে হবে তখন আমি তোকে বানিয়ে বানিয়ে এক একটা দেখাবো। কন্ট্রোল জি, ধরে নিচে নামাচ্ছি, আস্তে 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 করে নিচে নামাচ্ছি। কন্ট্যাক্টার ফর্ম ইম্পর্টেন্ট আরেক কারণের জন্য, তোর হলো ওয়েবসাইট এর যে ট্রাস্ট অথরিটি, মানে মানুষে বিশ্বাস করবে তোকে, এইগুলো দেখে বিশ্বাস করবে। ট্রাস্ট অথরিটি, ওয়েবসাইটের ট্রাস্ট অথরিটি। ভাব, অনেক ওয়েবসাইট তো অনেক ফেক আছে টাকা লুটার জন্য। গুগলে প্রায় তোর 500 কোটি 600 কোটিটা ওয়েবসাইট, হ্যাঁ, তার মধ্যে তোর 20% ফেক থাকবেই, যারা কিনা টাকা লুটে, ভুলভাল অ্যাড্রেস তো দিয়ে থাকে, আমি বলবো না থাকে না, থাকে। ওকে, তো এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ইয়েটা আছে, এটা একটা ট্রাস্ট অথরিটি তৈরি করে গুগলের কাছে, যে না, এর বিজনেসটা তাও আশা করি মনে হয় ঠিক আছে। আমি এখানে অ্যাড্রেসটা ছড়িয়ে দিলাম। আমি চাইছি গুগলে আরো ট্রাস্ট অথরিটি বাড়ানোর জন্য আমি এখানটা একটা ম্যাপ আনবো, একটা বক্স করলাম। ওকে, এখন এখানে একটা গল্প আছে, তোকে জিনিস দেখাচ্ছি। গুগল ম্যাপ, ক্যাপস লক অন আছে। গুগল ম্যাপসে যাব, তুই যে কোনো বিজনেস, আমি জাস্ট ভাব লিখছি কম্পিউটার স্টোর নিয়ার মি। ওকে, আমি বলছি তোকে, এই গুগলের পাশে ম্যাপ গুলো দেখছিস, ডট 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 ডট, এগুলো আছে কেন? এইগুলো আছে হলো আমাকে এইগুলোকে গুগলে লিস্ট করতে হয়। ওকে, আমি যদি এই জিনিসটা গুগলে লিস্ট করি, ক্লিক করি, গুগল আমাকে ম্যাপের মধ্যে ওই জায়গাটায় নিয়ে যাবে, ডাইরেকশনে দিলে আমাকে ওই জায়গাটাই নিয়ে যাবে। হ্যাঁ, এইগুলো লিস্ট করতে হয়। যখন এটা লিস্ট হয়ে গেছে বিজনেসটা, তার মানে আমি বুঝে যাচ্ছি যে গুগল একটা ট্রাস্ট অথরিটি দিচ্ছে, যে ভাই এই বিজনেসটা এখানে ওর আছে। ওকে, আমি এটাকে কপি করব, স্টার্টিং পয়েন্টে গিয়ে পেস্ট করে দেব, ও আমাকে জুম করে আরো নিয়ে যাবে ডেস্টিনেশন, এখানে আবার পেস্ট করে দেব। সরি, উই কুড নট ফাইন্ড দি ইয়ে, এটা আমি দেখাতে চাইছি না, দাঁড়া, যেটা ভালো আসবে, এসডিকে। ওকে, আমি এটাতে ক্লিক করব, ডাইরেকশন না, অ্যাড্রেসটা, ডাইরেকশন। ওকে, এই যে পিনটা যতক্ষণ আসবে না, তুই কিন্তু স্ক্রিনশট নিবি না। এসডিকে এসডিকে এসডিকে, আরে হায় রে, তাড়াতাড়ি আয়। আচ্ছা, এখান দিয়ে বেরিয়ে এই জায়গাটায়, এর লোকেশন হলো এখানটা, এই পিনটা অবধি আমাকে জুম করতে হবে, এই লাল পিনটা অবধি।
গেলি, তারপরে স্ক্রিনশট নেওয়া তোকে শেখাচ্ছি। সেভ উইন্ডোজ আর এস, সেভ উইন্ডোজ এস, উইন্ডোজ এর একটা বাটন আছে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে ধরবি, এইভাবে ড্র্যাগ করে নিবি, মানে সেভ উইন্ডো এস টিপে ছেড়ে দিলে এরকম মানে ব্লার হয়ে যাবে পিছনটা, দেখ হালকা হালকা তোর ব্ল্যাক হয়ে গেছে, তারপর আমি মাউস দিয়ে ড্র্যাগ করলাম, ওই জায়গাটা কপি হলো। এখন তুই দেখতে পারবি না কপিটা, এখানে এসে কন্ট্রোল ভি করব, জিনিসটা এসে গেল। ওকে, এটাকে ধরে আমি এখানটায় এনে ক্লিপিং মার্ক, একটু অপাসিটি কমাবো, কারণ কি বুঝতে হবে, না ঠিকই কমেছে, জুমটা ঠিক নেই তাই। এটাতে আরো বিশ্বাস বেড়ে যায় যে মালটা গুগলে আছে, মানে গুগল ম্যাপ ওকে রেকগনাইজ করছে, আমি ফ্রড যদি হই এখানটায় গিয়ে ধরতে পারবো। এটা হলো কন্ট্যাক্টাস এর দুটো ফরম্যাট। 3 নম্বর ফরম্যাট এরকম, মানে গেট ইন টাচ আর ইয়ে লেখাটা মাঝখানে দিয়ে এই ফর্মটাকে মাঝখানে দিয়ে দিবি, এইগুলো আর দিতে হবে না, এগুলো সব থেকে বেশি ফ্রড করার কাজে লাগে, এই টাইপের কন্ট্যাক্টাস, এই টাইপের, বুঝলি? এনি ডাউট? হ্যাঁ, এবার আসছি কন্ট্যাক্টাসে কি কি ফিল্ড থাকে। এখন এটা ডিজাইনের পার্ট না, এটা হলো একটু কোডিং এর পার্ট। ওকে, আমি আবার ফিল্ড গুলো বানিয়ে নি, একটা একটা ফিল্ড বানিয়ে নি, নাহলে কপি করতে কাজে লাগবে। ফার্স্ট হলো, ভাব কাউর বুকিং ফর্ম আছে, বুক করার জন্য। ওকে, তো ওর জন্য তো ডেট লাগবে, বুঝলো? বুঝেছিস? হ্যাঁ, এতে ভাব কাউর মানে ফটো, ওয়েডিং ফটোগ্রাফার, ওকে, ওর তো ডেট আর টাইম, বা তোর কাউর ওয়েবসাইট জাস্ট ভাব গাড়ির সার্ভিস দেয়, মানে ট্যাক্সি ড্রাইভ, ট্যাক্সির সার্ভিস দেয়, ওকে তো মানে ডেট আর টাইমটা তো বলতে হবে, কোন ডেটে আসতে হবে, কোন টাইমে আসতে হবে। ওকে, তো ওটার জন্য টাইম একটা ফিল্ড হবে, আবার ট্যাক্সির যে ইয়েটা থাকে, মানে ক্যাব বা ফুড ডেলিভারির যেটা থাকে, জোম্যাটো টমেটো, ওখানে কিন্তু আবার অ্যাড্রেসের একটা জিনিস গল্প থাকে, তো একটা বক্স অ্যাড্রেসের থাকবে, জাস্ট ভাব তুই একটা কোম্পানিতে সিভি পাঠাবি, রেজিউমি, ওখানে তো একটা ফিল্ড থাকার চাই যেখানে কিনা আমি একটা ফাইল আপলোড করতে পারবো। ওকে, ওটার একটা ফিল্ড হয় আপলোড ফাইল বলে। ওকে, তারপরে হয়, ভাব একটা কোম্পানি অনেকগুলো সার্ভিস দেয়, ওকে, এই সার্ভিসের একটা কিন্তু ড্রপ ডাউন ফিল্ড থাকে, এটা কিভাবে বানাবি ওটা দেখাচ্ছি। আরে ধর রে অ্যাড্রেসটাকে, প্লেয়ার
সার্ভিসেস। ওকে, এখন এখানে একটা গল্প, আমি এখানে আসলাম, ধর 0 কেন করছি, এটাকে 0 করব, একটা স্কোয়ার আঁকলাম। ওকে, স্কোয়ারটা ব্যাকগ্রাউন্ড সরিয়ে দিয়ে বর্ডার দিলাম, বর্ডার দেওয়ার পরে স্কোয়ারটাকে একটু ঘোরাবো, কন্ট্রোল টি। দেখ এখানে একটা অ্যাঙ্গেল আছে, রোটেট বলে আসছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, এখানে গিয়ে 90 ডিগ্রি, তো স্কোয়ারই থেকে গেল, মানে আমাকে 45 ডিগ্রি করতে হবে। এরকম একটা জিনিস করলাম। এবার হলো সিলেক্ট টুল, ডাইরেক্ট সিলেক্ট, এই উপরের যে দাগটা আছে ওটাকে সিলেক্ট করব। দেখ সবকট 3টে হোয়াইট হয়ে আছে, একটা ব্লু হয়ে আছে। এবার ডিলিট টিপবো, ওটা ওই পয়েন্টটা ডিলিট হয়ে গেল। এটাকে একটু ছোট করব, এরকম ড্রপ, মানে তোর হ্যাঁ, ওয়েবসাইট ঘাটিস বলে মনে আছে। একটা হয় চেক বক্স, এরকম একটা বক্স থাকে, তারপরে লেখা থাকে সামথিং অ্যাগ্রি our terms and condition, ক্লিক করলে একটা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা থাকে হলো গোল করে, হ্যাঁ রেডিও বাটন, ইয়েস আর নো এর জন্য। দাঁড়া, ইয়েস, তোর কলেজের ফর্ম ফিল আপ করেছিলি? হ্যাঁ, ওটাতে ছিল। দেখে দেখেছিস তো ফর্মটা এরকম? হ্যাঁ, ঘুমা আর ঘুমা। ইয়েস আর নো এরকম থাকে, তুই যদি ইয়েস এ ক্লিক করিস এখানে ব্লু ডট আসবে, যদি নো এ ক্লিক করিস ইয়েসটা বন্ধ হয়ে নোতে ব্লু ডট আসবে। না, এটা কোডে হয়, আর ওটার জন্য জাভাস্ক্রিপ্টও লিখতে হয় না, শুধু একটা সিম্পল কোড থাকে। এইগুলো হলো কিছু ফর্মেট ফিল্ড, যেটা কিনা তোর লাগে, কোডিং এর সময়ও লাগবে, এখানে বোঝানোর সময়ও লাগবে, বুঝলি? তো সব থেকে কঠিন কেন বলেছিলাম বুঝতে পারলি? টাইম কনজিউমিং হলো এটা। এরপরের ক্লাস শনিবার দিন ব্লগ সেকশন, ব্লগের কাজ কি ওটাও বুঝিয়ে দেব, প্লাস ব্লগ সেকশন কেন রাখা। ওকে, তারপরে রবিবার দিন হবে ফুটার, মানে হলো তোর লেআউট ডিজাইন এ কি কি সেকশন থাকে ওটার ব্যাপারে নলেজ আমরা পেয়ে যাব। তারপরের সপ্তাহ দিয়ে আমরা ডিজাইনিং এর আসল কাজটা শুরু করব। টপিক ওয়াইজ নেব জিনিসটা, মানে ভাব অনেকগুলো টাইপের ওয়েবসাইট হয়, 15-16 রকমের ওয়েবসাইট,
আমরা ওই 15-16 রকমের ওয়েবসাইটই ফটোশপে বানাবো। একটা শেষ হবে, তারপরের টাইপের জন্য পরেরটা এগোবো। আমারটা আলাদা হবে ডিজাইন, তোরটা আলাদা হবে ডিজাইন। তোরটা শুরু হবে ডিজাইনিং করাটা পুজোর পরে, মানে তোর কাছে 15-16 রকমের ওয়েবসাইটের ফটোশপ রেডি থাকবে। ওকে, সিস্টেমটা কি চলবে, আমি একটা যখন তোর কাছে ল্যাপটপ এসে যাবে, তোর প্রথম ডিজাইনটা হয়ে যাবে, তারপর আমি HTML এর ক্লাসটা ধরবো। হলো, HTML এর একটা হোম পেজ রেডি হয়ে গেল, তারপর আবার যাব ফটোশপে, আরেকটা টপিক ধরবো যে এই আমরা এটার ডিজাইন করব, এটার ফটোশপ করলাম, আবার ওটার HTML করব। মানে যেটা ধরছি ওটা, মানে আমরা ফটোশপও ভুলছি না, HTML ও ভুলছি না। যেটা আমাদের হাইটেকে করতো, ফটোশপ হয়ে গেছে, একবার ঢুকছি মায়ায়, মায়া নিয়ে চলতেই থাকলো, ফটোশপ এদিকে ভুলে গেছি। আমি ওটা করতে চাই না ভাই, এইটা আমি বুঝেছি আমাদের ঘাপলাটা কোথায় হয়, আমি ওই ঘাপলাটা তোদের সাথে করবো না। ওকে, টাইম লাগুক, ওটার জন্য আমার মানে হলো যেটা 1 বছর হচ্ছিল 1.5 বছর লাগুক, কোনো অসুবিধা নেই, 2 বছর লাগুক, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার কাছে প্রজেক্ট ভালো মতন রেডি থাকা চাই, কনফিডেন্ট থাকা চাই। ওকে, রাখলাম।